যদি পার্টি বলে আপনাকে অপশন দিচ্ছি কোথায় আপনি লড়বেন, আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশন দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি, এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি, নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি, না লড়তে বললেও রাজি আছি, প্রচার করতে রাজি আছি। অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 2024 লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে। আর 2024 শেষ থেকে অদ্যাবধি মোট 33টা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে, তার মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে, আপনার চোরেরা হেরেছে। এবার আগামীও যে ভোটের আগে 2-3টে সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে, এবং 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। আর আপনাকে যারা তথ্য দিয়েছে সমস্ত ভুল তথ্য, আপনি যে যে কথাগুলো বলেছেন আমি সাধারণত উত্তর দিই না। আমি আজকে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, বিশেষ করে মানুষের পাশে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে। আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা, পুলিশ ঢুকতে দেবে না, মেল আইডি পাঠিয়ে দেবেন, পেন ড্রাইভে সম্প্রতি যে উন্নয়নের খতিয়ান আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো সেটা আপনার কাছে আমি পাঠিয়ে দেব। আপনি তাহলে সেটা দেখে আপনিও যেভাবে হোক জিতেছেন, কিভাবে জিতেছেন সেটা কোর্টে বিচারাধীন, তাই আর মন্তব্য করলাম না, হাইকোর্টে বিচারাধীন। তা অভিজিৎ দাস ববি সেখানে কেস করেছেন, এবং ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা টেম্পারিং হয়েছে ফলতাতে ডায়মন্ড হারবারে, সেটাও লিখে দিয়েছে। তা সেটা সেখানে বিচার্য, সেটা নিয়ে আমি বলবো না, যেভাবেই হোক আপনি জিতেছেন। তাই আপনারও এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনি শিখবেন, মেয়াদ থাকলে নেবেন, ঠিক আছে? আপনি আমার বিধানসভা কেন্দ্রে আসার জন্য স্বাগত, আশা করি কোনো অসুবিধা হয়নি, এবং খুব ভালোভাবে এসেছেন। আপনার এবং আপনার পরিবারের কুশল কামনা। পূর্ব মেদিনীপুরে পুলিশ ফারাক্কায় শুনানি স্তব্ধ রয়েছে, এবং তার সঙ্গে সেখানকার যে মূল অভিযুক্ত যিনি সব ভাঙচুর করেছিলেন মনিরুল ইসলাম, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। নামে ফেরি দেয়, গ্রেফতার করবে কেন? শুভেন্দু অধিকারীর গাড়িতে পেট্রোল ডিজেল দিলে শুভেন্দু অধিকারীকে 109 মামলায় আসামি হতে হয়। আপনি কোথাও দেখাতে পারবেন 109 মামলার সঙ্গে দাঁড় করাতে পারবেন এই মামলা? আপনি এই রাজ্যে আছেন যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায়, মোবাইল চোর, কি নিকৃষ্ট মানের চোর, এত ভিখারি জানতাম না। ইডির ফোনগুলো মনে হয় দামি ফোন, আইফোন মনে হয় নতুন যে বেরিয়েছে, অত দামি ফোন তো আমার নেই, আমার আইফোন আছে 60-70 হাজার টাকা দাম। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই, তো 2.5 লাখ টাকার ফোন আমি দেখেছি ওনার হাতে ছিল, একটা না 3টে আছে জানি না। আপনার 2টো ঘড়ি দেখছে, এটা ঘড়ি না কি জানি না, তো ঠিক আছে, ভালো থাকবে। এসআইআর প্রাক্তন বিদেশ সচিব তাকে ডাক দিয়েছে এসআইআর, আপনাকেও ডাকতে পারে, ভুল যদি লিখে দেন কটা আপনি যদি 85 বছর না হন, অসুস্থ না হন, আপনি অ্যাপ্লাই করে দেবেন। যার অসুবিধা আছে, আমি দিল্লিতে আছি যে আসতে পারবো না, ভার্চুয়ালি করে দেবেন। অসুস্থ আছেন, আসতে পারবেন না, ইলেকশন কমিশনের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, সব অপশন দিচ্ছে, অল অপশন আর ওপেন।
কোঅপারেট করুন ইলেকশন কমিশনকে কোঅপারেট করুন। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুক্ত করতে হবে, কোঅপারেট করতে হবে, ঘুষপেটিয়া তাড়াতে হবে। দেশের প্রশ্ন, আগামী ভবিষ্যতের প্রশ্ন, আপনার ছেলে মেয়েদের প্রশ্ন, আপনার ভাইপো ভাইজিদের প্রশ্ন, আপনার নাতি নাতনিদের প্রশ্ন। সবাই কোঅপারেট করুন। ডিজিপির আইনজীবী ডিজিপির অনেক বাধার সম্মুখীন হচ্ছেন। ফর্ম 7 নেই, ভাঙচুর অবরোধ বিভিন্ন জায়গায় দেখা গেল। আমি শুরুতেই বলেছি, করছে, ভালো করছে, ভালো করছে। ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার, রাজ্য পুলিশ বুঝে নিবে। বিজেপি দর্শক, এটা যে মহাজঙ্গল রাজ চলছে সবাই জেনে গেছে। আমি আপনাকে আবারও বলছি, ফেব্রুয়ারির 3য় সপ্তাহে যদি ভোটার লিস্ট পাবলিকেশন না হয়, নির্বাচন করতে পারবে। আর নির্বাচন না করলে মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা না করলে রাষ্ট্রপতি শাসন না করলে আগাতে হবে না, চাইতে হবে না, এমনি হয়ে যাবে। আর যেদিন থেকে এদের হাতে ক্ষমতা চলে যাবে, সিপিএম তো ধক করে এখনো আছে, 5.5% ভোট পেয়েছে লাস্ট লোকসভাতে, ঠিক আছে, ধুক করে 200-500 লোক হয়, ব্রিগেড ডাকলে 40-50 হাজার লোককে জড়ো করে গোটা রাজ্য থেকে। এখনো পার্টি সেবী কিছু কর্মী, পুরনো বয়স্ক লোকজন আছে, কিন্তু এদের তো 1 মিনিট লাগবে না, হাওয়া হয়ে যাবে। আপনি পুলিশ তুলে নিন, হাওয়া হয়ে যাবে। আপনি বলুন, আজকে যে তৃণমূলের একজন সাংসদ এলেন, আমি গোলাঘাটের ওপারের হিসাবটা জানি না, আমি কৌস্তব বাগচি অ্যাডভোকেটের পোস্ট দেখছিলাম, 3000 ফোর্স ডিপ্লয় করেছে, কোনো দরকার ছিল? কোন রাস্তায় কোথাও কেউ একটা শব্দ বলেছে? কোথাও বিজেপির কোন পতাকা, কোথাও পার্টি অফিসে দাঁড়িয়ে লোক জড়ো করা, কোন ঝামেলা অশান্তি কেউ করেছে? নন্দীগ্রামে এমন এমন এলাকার উপর দিয়ে আপনি গাড়ি করে গেছেন, সেই এলাকা আপনার দল নেই, আপনি এন্ট্রি নিয়েছেন খোদামবাড়ি 2, এই বিজেপির দুর্গ, সব গ্রাম পঞ্চায়েত বিজেপি। তারপরে ঢুকেছেন হরিপুর বিজেপি ছাড়া অন্য কেউ নেই। তারপরে ঢুকেছেন নন্দীগ্রাম প্রপারাঞ্চল, বিজেপির পঞ্চায়েত। আমাদের সকলকে আমি বলে দিয়েছিলাম, কিচ্ছু করার দরকার নেই, কোনো প্রশ্নই নেই, কেন গুরুত্ব দেবেন? লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, লড়াই রাজনৈতিক লড়াই, লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপশাসনের কুশাসনের বিরুদ্ধে, কোনো ব্যক্তিগত লড়াই নয়। আর এদের পাতা ফাঁদে পা দেবেন না, এদের পুলিশ নির্ভর। এরা সবসময় সুযোগ খোঁজে পুলিশকে কিভাবে ব্যবহার করে। যেদিন রাষ্ট্রপতি শাসন হবে, পুলিশ চোখ পাল্টি করবে। এই যে পুলিশ আজকে এদের এইসব কাণ্ড করছে, জুতো বইছে, ব্যাগ বইছে, দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কোনো লোক নেই রাস্তায়, দেখান না টিভি। কেন ফেসবুক লাইভ করতে করতে 5-6 করে বন্ধ করছিলেন? লোকগুলো ছিল না বলে। সবাই আমি তো দেখিনি ফেসবুক, যারা দেখেছে আমাকে ছেলেরা রিয়াক্ট করছে, আমার তো ডাইরেক্ট রিচ রয়েছে।